রোহিঙ্গা সংকট সমাধান না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধান না হলে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। বিমস্টেক এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ভূমিকা রাখতে পারে। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বিমস্টেক সদস্য দেশগুলোকে পারস্পরিক স্বার্থ ও সবার কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানে যোগদানের প্রচেষ্টায় সমর্থন চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আসিয়ানের সেন্ট্রাল ডায়ালগ পার্টনার হিসেবে যোগ দেওয়ার পরিকল্পনা করেছে, তবে পূর্ণ সদস্য হিসেবে যোগ দেয়াই আমাদের চূড়ান্ত লক্ষ্য। মৃত্যুর পরও বিপ্লবের মাথায় গুলি করে পুলিশ। ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন বিপ্লব হাসান। গত বছরের ২০ জুলাই শহীদ হন ১৯ বছরের এই তরুণ। উপজেলার ডোহাখোলা ইউনিয়নের কলতাপাড়া বাজারের চুরালি গ্রামের বাসিন্দা বিপ্লব বাবুল মিয়া ও বিলকিস বেগমের একমাত্র ছেলে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অংশ হিসেবে ২০২৪ সালের ২০ জুলাই স্বৈরাচার শেখ হাসিনার ঘোষিত কারফিউ অমান্য করে রাজপথে নামে গৌরীপুরের ছাত্র জনতা। ওই দিন ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিলে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে জড়ো হয়ে ফ্যাসিস্ট হাসিনার পতনের দাবিতে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা। বিক্ষোভে অংশ নিতে সকালবেলায় মায়ের কাছ থেকে ৫০ টাকা নিয়ে নাস্তা খাওয়ার কথা বলে কলতাপাড়া বাজারে সহযোদ্ধাদের সঙ্গে বিক্ষোভ মিছিলে যোগ দেন বিপ্লব হাসান। বেলা ১১টার দিকে গৌরীপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায় ও এসআই শফিকুল আলমের নেতৃত্বে একদল পুলিশ কয়েকটি গাড়িতে সাইরেন বাজিয়ে হাজির হন ঘটনাস্থলে। এ সময় ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে জড়ো হওয়া বিক্ষোভকারীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় পুলিশ। সেই গুলিতে বিপ্লব হাসান ছাড়াও নূরে আলম রাকিব ও জুবায়ের আহমেদ নামের আরও দুজন মারা যান। আহত হন অন্তত ৬০ জন আন্দোলনকারী। সীমান্তে ভারতীয় মাদকের ছড়াছড়ি। মাদক পাচারের ট্রানজিট হিসেবে সীমান্তের গ্রামগুলোকে ব্যবহার করছে চোরাকারবারিরা। প্রতিবেশী ভারত থেকে গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবার চালান সড়ক, রেল ও বিমানপথে ছড়িয়ে পড়ছে গোটা দেশে। মাঝে মধ্যে আটক হচ্ছে এসব মাদকের বাহকরা। তবে ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে মাদকের গডফাদাররা। সীমান্ত এলাকায় ঘাঁটি গেড়ে তারা মাদক কারবার চালিয়ে যাচ্ছে। বিজিবি সীমান্তে কড়াকড়ি আরোপ করলেও মাদকের পাচার থেমেনি। তবে বিজিবির দাবি, আগের চেয়ে মাদক পাচার অনেকটাই কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, মাদক সেবন বন্ধ না হলে কারবারিদের কোনোভাবেই থামানো সম্ভব নয়। এজন্য সব শ্রেণী পেশার মানুষকে মাদক বিরোধী সচেতনতা বাড়াতে হবে। থমকে আছে সোনারহাট স্থলবন্দর। কুড়িগ্রামের ভুঙ্গুরমারি উপজেলার সোনারহাট স্থলবন্দরে এক যুগেও বাড়েনি পণ্য আমদানি রপ্তানি। বিপুল সম্ভাবনাময় এ বন্দর থেকে ভুটানের দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটার, আর ওপারে ভারতের আসাম। ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু হলেও এখনও চালু হয়নি ইমিগ্রেশন। বন্দরের ব্যবসায়ীদের দাবি, সঠিক পরিকল্পনা নিলে এই বন্দর হবে ৩ দেশের ব্যবসায়িক অঞ্চল। আর যদি ইমিগ্রেশন ব্যবস্থাপনা চালু হয় তবে ভুটান ও ভারতের সঙ্গে যোগাযোগের দূরত্ব কমবে কয়েকশো কিলোমিটার। বন্দর কর্তৃপক্ষ বলছেন, ইমিগ্রেশন চালু না থাকায় আমদানি রপ্তানি ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে না, ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, রাজস্ব হারাচ্ছে সরকার। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, সোনারহাট স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর বিষয়ে আলোচনা চলছে। দুই দেশের মন্ত্রণালয় সিদ্ধান্ত হলেই এটি চালু করা হবে। আমাদের পক্ষ থেকে যাবতীয় অবকাঠামো প্রস্তুত আছে। ট্রাম্পের শুল্ক নীতি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে দেশগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য নতুন উত্তেজনা তৈরি করেছে। দেশটির অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার চীন ও ইউরোপীয় ইউনিয়ন এই শুল্ক নীতির বড় শিকার। চীনের ক্ষেত্রে ৩৪% এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য ২০% শুল্ক নির্ধারণ করা হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ওপর সবচেয়ে বেশি শুল্ক বসানো হয়েছে। ভিয়েতনামের জন্য ৪৬%, থাইল্যান্ডের জন্য ৩৬%, ইন্দোনেশিয়ার জন্য ৩২% এবং কম্বোডিয়ার জন্য সর্বোচ্চ ৪৯% শুল্ক নির্ধারণ করা হয়েছে। এই দেশগুলো যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ভোক্তাপণ্য, ইলেকট্রনিক সামগ্রী এবং পোশাক সরবরাহকারী। ফলে এই শুল্ক বৃদ্ধির ফলে দেশগুলোর অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেতে পারে। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।